আসসালামু আলাইকুম। এটা হচ্ছে প্রাক নির্বাচনী পরীক্ষা ২০২৫ কৃষি শিক্ষা থেকে এমসিকিউ আলফাতা প্রকাশনী। সৃজনশীল ইতিমধ্যে আপলোড করা হয়েছে। সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন ইতিমধ্যে আপলোড করা হয়েছে। যারা এখনো দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে দেখে নিয়ে আসেন। এখানে ১ নাম্বার উৎসের উপর ভিত্তি করে মাছের সম্পূরক খাদ্য উৎপাদনের জন্য কয় ভাগে ভাগ করা হয়েছে? এদিকে নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭-৮ নং প্রশ্নের উত্তর দাও। পার্বত্য চট্টগ্রাম এলাকায় অধিবাসী তিনু বড়ুয়া, এখানে তিনু বড়ুয়া কি পদ্ধতিতে মাছ চাষ করেন? লাঙ্গল কর্ষণ, ট্রাক্টর কর্ষণ, জুম চাষ, বিনা চাষ। এদিকে বিনা চাষে কোন ফসল উৎপাদন করা যায়? বড় পুকুর আয়তনে কত শতকের উপরে? ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। এরপরে রয়েছে প্রাকৃতিক ভূমিক্ষয়ের কারণগুলো হলো বৃষ্টিপাত, ভূমিকর্ষণ, বায়ুপ্রবাহ। পুকুরের পানির মধ্যস্থল থেকে খাদ্য গ্রহণ করে নিচের কোন মাছ? এদিকে তারপরে কোন ফসলের ক্ষেত্রে হাম্পলিং করা হয়? আলুর প্রধান ক্ষতিকর পোকা কোনটি? পুকুরের পানির পিএইচ মান কমে অম্লীয় হয়ে গেলে কি প্রয়োগ করতে হয়? ইউরিয়া, রোটেনেন, চুন, সম্পূরক খাদ্য। বিছা পোকা মাটির গুরুত্বপূর্ণ অংশ কোনটি? এরপরে রয়েছে পুকুরের প্রাকৃতিক খাদ্যের উপরিস্তর পরীক্ষার মাধ্যম হলো সেকিডিক্স, ল্যাবরেটরিতে পানি পরীক্ষা, হাত পরীক্ষা। বাংলাদেশের কোন জেলায় গমের চাষ ভালো হয়? নিচের কোনটি পাতার সাহায্যে বংশবিস্তার করে? তারপরে জমি প্রস্তুতের প্রাথমিক ধাপ কোনটি? ভূমিকর্ষণ, ভূমি নির্বাচন, ভূমি জীবাণুমুক্ত, ফসল নির্বাচন। এরপরে নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও। সৈকত কোন ধরনের পুকুরে মাছ চাষ করেছিল? স্থায়ী পুকুর, অস্থায়ী পুকুর, লালন পুকুর, মজুদ পুকুর। এরপরে নিচের কোনটি পাতার সাহায্যে বংশবিস্তার করে? রসুন, কচু, পাথরকুচি, পাতাবাহার। কত সেন্টিমিটারের নিচের ইলিশকে ঝটকা বলা হয়? বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় কত প্রকার? এরপরে সৈকতের লোকসানের কারণ হলো মৌসুমী পুকুরে মাছ ছেড়েছিল, স্থায়ী পুকুরে মাছ ছেড়েছিল নাকি অগভীর পুকুরে মাছ ছেড়েছিল? বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় কত প্রকার? এরপরে রয়েছে হে তৈরির জন্য উপযোগী হলো ভুট্টা, মশকালাই, সবুজ খেসরি। এরপরে কোনটি ডুবন্ত উদ্ভিদ? কাঁটা শেওলা, শাপলা, খুদিপানা, টোনাপানা। বীজ শুকানোর সময় নির্ভর করে কোন ধরনের মাটিতে আলু উৎপাদন বেশি হয়? বেলে মাটি, এঁটেল মাটি, পলি দোআঁশ মাটি, দোআঁশ ও বেলে দোআঁশ মাটি। মাছের ডিম ফুটার পরের অবস্থাকে কি বলে? আঙ্গুলপোনা, চারাপোনা, ডিমপোনা, রেণুপোনা। এরপরে বীজ শুকানোর সময় নির্ভর করে বীজের আর্দ্রতার উপর, বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতার মাত্রার উপর, বীজের পরিমাপের উপর। কোনটা সঠিক? তারপর হচ্ছে খনার বচন অনুযায়ী মূলা চাষে কতটি চাষ দিতে হয়? ৮টি, ১১টি, ১৬টি নাকি ২০টি? এটা হচ্ছে কৃষি শিক্ষা এমসিকিউ। তোমরা এখনো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তারা দ্রুত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। আর আমাদের রিসেন্টলি ফেসবুক পেজ খোলা হয়েছে, যেখানে নতুন নতুন প্রশ্ন আপলোড দেওয়া হয়। তোমরা চাইলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আসতে পারো। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। এই ধরনের প্রশ্ন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব